আল্লাহ নবীর হাজার বছর আগে সাহাবাদেরকে গোলামতি শিখিয়ে গেছে। আল্লাহ নবীর হাজার বছর আগে সাহাবাদেরকে হিজরাত সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লেগেছে, গোলামতি আল্লাহর করো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, মুসলমান হয়ে দুনিয়া ছাড়ো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা দুনিয়া জমিনে মুসলমান হয়ে চলে যাবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি কবুল করবে। আরে নবী আমার সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই দুনিয়ার মানুষেরা আজকে কার গোলাম হয়ে গেছো, আজকে কার পিছনে পিছনে ছুটতে লেগেছো। এই পৃথিবীর মানুষেরা আল্লাহর গোলাম যদি তোমরা হও, আল্লাহর দাস যদি তোমরা হও, অবশ্যই ঈমানি মাহফিলে আসো, মুসলমান হয়ে মরো। কেন আল্লাহ নবী আজ 3000 বছর আগে জানিয়েছে, মুসলমান যদি না হয়ে তোমরা মারা যাও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বলে কবুল করে নেবে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে কষ্ট করেছে, মেহনত করেছে, সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তাই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেছে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমান হয়ে যখন দুনিয়ায় জন্মেছো, মুসলমান ঘরের বাচ্চা হয়ে যখন দুনিয়ায় জন্মেছো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ যখন তোমাদেরকে কবুল করে নিয়েছে, খবরদার আমার হাবিবুল্লাহকে ভুলে যাবে না। এ যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, আমি আমার হাবিবকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছি কামিয়াবির জন্য, সফলতার জন্য। আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য। হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, আমার হাবিবকে যদি মজবুত করে তোমরা ধরো, আমি আল্লাহ তোমাদের কবুল করে নামে আমলে সওয়াব দিতে থাকবো, এবং তোমাদের মৃত্যুর সময় আমার হাবিবের দিদার দিতে দিতে মৃত্যু দেব। মৃত্যুর সময় শুয়ে শুয়ে চাকরি দেখবে, মৃত্যুর সময় শুয়ে শুয়ে গাঁজা দেখবে, মদ দেখবে, বিড়ি দেখবে। কেন? রাসূলের সাথে তোমাদের সম্পর্ক ছিল। আর যদি ইমানি মাহফিলে তোমরা আসো, মৃত্যুর সময় সামনে দেখবে মুহাম্মদ রাসূলকে আল্লাহ দিদার দান করিয়ে দিয়েছে। আরে মজবুত হও, মজবুত হও। কি নবীর প্রেমিক বলে দাবি করেন, সমাজের মানুষরা আমার মাথায় ঢোকে। রাসূলের প্রেমিকরা কোনোদিন ঘরকে পছন্দ করতে পারে না ততক্ষণ যতক্ষণ আল্লাহ তার রাসূলের কথা আলোচনা হবে। নবীর প্রেমিকরা ততক্ষণ কোনো কথা বলতে তারা পারে না যতক্ষণ আল্লাহ তার রাসূলের কথা হবে। নবীর আশিকরা কোনদিন মেহমানদারি ততক্ষণ করতে পারে না যতক্ষণ আল্লাহ তার রাসূলের কথা হবে। তোর মেহমানদারি তুই রেখে দিকে যা, সব আমার নবীর কথা হচ্ছে, আমার ঈমানের কথা হচ্ছে, আমার রাসূলের কথা হচ্ছে, রবের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। ওসবের দরকার নেই। বাস ইসলামের কাজ আমার শেষ, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শেষ। এবারে আমি আমার মেহমানকে যত্ন করব, এবারে আমি আমার বাড়িওয়ালিকে ভালোবাসব, এবারে আমি আমার ছেলে সন্তানদের নিয়ে কথাবার্তা বলতে পারি। একেই তো বলে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখার বৈশিষ্ট্য। একেই তো বলে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখার বৈশিষ্ট্য। একেই তো বলে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখার প্রতিভা। একেই তো বলে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখার আবেগ। জোরে বলো। আপনি বড়লোক হয়েছেন, আপনার বাড়িতে যদি কোনো ভিখারি 2-4টে চলে আসে, আপনার কাছে অর্থ আছে, আপনার ইচ্ছে লাগবে, আমার কাছে টাকা আছে, অর্থ আছে,
এদেরকে খাইয়ে দিই, এদেরকে 10 টাকা 20 টাকা করে দিয়ে দিই, এটা আবেগ। আর আপনার কাছে যদি অর্থ না থাকে আবেগ দেখানো পারবে? আবেগ দেখানো যাবে? কি গো কথা বলছেন না? আপনার কাছে যদি অর্থ না থাকে আপনি আবেগ দেখাতে পারবেন? আপনার কাছে অর্থ আছে, আপনি আবেগ দেখাচ্ছেন। গরিবরা এলো, গরিবদের খাওয়াতে হবে, গরিবদের ভালোবাসতে হবে, আবেগ। আরে ভাই, আপনার কাছে যদি আল্লাহ তাআলা রাসূলের প্রেম না থাকে, কিসের বড় লোক আপনি? আপনার মধ্যে আল্লাহ তাআলা রাসূলের ইশক না থাকে, তাহলে আপনি কিসের আবেগ, কিসের প্রেমিক? আল্লাহ আপনাকে রাসূলুল্লাহর উম্মত বলে কবুল করেছে। আবেগ যদি হতে হয়, আবেগই দেখাতে হয়, আসল জায়গায় এসে আবেগই রাসূলের দরুদ পড়ে দেখাও, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। আসল জায়গায়, আসল জায়গায় না আসলে হবে না। আসল জায়গা আমরা ছেড়ে দিয়ে নকলের দিকে ঘুরছি। বাবেরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতীরা, আসে তাহলে একটু আলোচনার দিকে যায়। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দুনিয়া মাসাবিবুল্লাহ, আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের প্রতি এবং রাসূলুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি এতটা মায়া শিখিয়ে দিয়ে গেছিলেন। আল্লাহ নবী সাহাবারা আবেগ দেখিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাক এতটা ভালোবেসেছিলেন। আমার নবী পাকের সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেখানে যেটাই বলবেন সেটাই সেখানে শুনবো। আপনার জন্য জানটাকে কুরবান করে দিতে রাজি রয়েছি। কেন? আপনাকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছি। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে এতটা প্রেম করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে হানজালা খুশি কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাকের সাহাবী হযরতে হানজালা হুজুর আমার এতটা আবেগী হয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতে লেগেছে। হযরতে হানজালা হুজুর বারবার বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, আল্লাহ যেন আমাকে শহীদ বলে কবুল করে নেয়। আমি মরে যেতে চাই, আমি জীবনে আর বাঁচতে চাই না। কেন বাবা সাহাবী, কেন তুমি মরে যেতে চাও? এই দুনিয়া জমিনে বাঁচতে চাও না? আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা বলতে লেগেছিলেন, আমি আমার দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বসিয়ে মেরেছি। আমি আমার হাবিবকে এতটা প্রেম করেছি, আমার ইচ্ছে হয় আমার জানটাকে কুরবান করে দিই। কেন? আমার হাবিবের জন্য জানটা যদি কুরবান করে দিতে পারি, তাহলে আমাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে নেবে। কোনো হিসাব দিতে লাগবে না। কেন? আল্লাহর প্রেমিক, আল্লাহ যাকে প্রেম করেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই মুহাম্মদ ও রাসূলুল্লাহকে আমি ভালোবেসেছি। আল্লাহর সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিসকে আমি ভালোবেসে যদি শহীদ হয়ে যেতে পারি, তা আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতি বানাবে। এই দুনিয়ার ভাল লাগে না, এই দুনিয়ার ইনকাম, এই দুনিয়ার কষ্ট, এই দুনিয়ায় দুঃখ আমার আর ভালো লাগে না। কে বলে? নবী সাহাবী হযরত হানজালা। মোমেন্ট তৈরি হয়ে গেছে, ইশক তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীর নবী নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাসূলুল্লাহকে এতটা প্রেম করে ফেলেছে। আল্লাহ নবী আমার হযরতে হানজালাকে ডেকে বলতে নিয়েছে, এ বাবা হানজালা রে, তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, তুমি মুহাম্মদ রাসূলকে মহব্বত করো। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বড়ই ভালোবাসি, হুজুর আপনাকে বড়ই মহব্বত করি। আল্লাহ নবী জানাতে লাগলেন, বাবা সাহাবারে, তোমাকে শুনেছি নাকি তুমি জান্নাতি হবে? তুমি শুনেছি নাকি শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে? হযরতে হানজালা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
হুজুর আমার মনের বড় তামান্না আশা আমি শহীদ হয়ে যাব আপনার জন্য শহীদ হয়ে যাব আপনার জন্য জানটাকে কুরবান করে দেব আপনার জন্য জীবন দিয়ে দিব আপনার জন্য জান কুরবান করে দেব আল্লাহ নবী জানাতে লাগলেন এ বাবা সাহাবী হামজা রে আমি রাসূলুল্লাহর জন্য তুমি জান কুরবান করে দেবে বলছো এ বাবা হামজা শুনে গেল তুমি যুদ্ধের ময়দানে যদি নাও যাও তুমি কোন জায়গায় যদি যুদ্ধে নাও যেতে পারো আল্লাহ রাসূলের প্রেম করার জন্য আল্লাহ তোমাকে শহীদি বলে কবুল করে নিয়েছে যুদ্ধে তুমি যদি যাও তো ভালো না যদি যাও আল্লাহ তোমাকে শহীদি বলে কবুল করেছে জোরে বলো আরে ভাই ইমানি মাহফিলে এসে বিশ্বাস করুন আমার জীবনে অনেক অন্যায় অনেক গুনাহ অনেক বেয়াদবি রয়েছে ইমানি মাহফিলে এসে যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি দরুদ শরীফ পড়তে পারি আজকের ভোরে যদি আল্লাহ মৃত্যুও দিয়ে দেয় তো ইনশাআল্লাহ দুই কাঁধে দুটো ফেরেশতার মধ্যে যিনি ডান হাতে ভালো লেখক ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ আপনার দাসত্বের জন্য বসেছিল আল্লাহ এর ওসিলায় আপনি তাকে জান্নাতি বানিয়ে দিলেন কবুল হলো তো হযরত হানজালা হুজুর যুদ্ধের ময়দানে গেলেন না শহীদ হয়ে গেলেন তার আগে শহীদ লাকাব পেয়ে গেছে কেন তার ভিতরে প্রতিভা কাজ করে আর আমার ভিতরে ইমানি মাহফিল করার প্রতিভা আছে কিন্তু বসে বসে আল্লাহর দাসত্বের কথা শুনবো এই আশা আপনার মধ্যে নেই ইমানি মাহফিল করার খুব ঝোঁক কিন্তু আমার ছেলে আমার চাচা আমার ভাইপো তাদেরকে বলে এই বস খবরদার ইমানি মাহফিল যদি বিয়াদবি হয়ে যায় তো কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে অপমান করবেন খবরদার খবরদার বস বস বাবা খবরদার এই জমিন আল্লাহর কাছে বদদুয়া করবে দরকার নেই বসো যদি আপনি বসতেন আপনার পরিবার ভাইপো আপনার পরিবার ভাই আপনার পরিবার ছেলে তাকেও যদি নিয়ে বসতেন তো আল্লাহ চাইলে আপনার এই প্রতিভার জন্য আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন কিন্তু চেষ্টা নেই ওই যে এখনকার সব দেখছেন না স্কুলে ঠেলে তুলতে হচ্ছে ওয়ানে পড়ছে ছেলে পাস করে না ঠেলে টুইয়ে তুলে দাও টুইয়ে উঠেছে ছেলে পাস করে না ঠেলে থ্রিয়ে তুলে দাও থ্রিয়ে উঠেছে ভালো পড়াশোনা করে না ঠেলে ফোরে তুলে দাও ফোরে উঠেছে ছেলে পড়াশোনা করে না ঠেলে ফাইভে তুলে দাও এখন ঠেলা কল হয়েছে বাবা পাস করার কল নেই তার মানে নিজের মনটাকে স্থির করতে পারছি না নিজের মনটাকে আমরা ঠিক জায়গায় নিয়ে আসতে পারছি না তাই তো আমাদের ছেলেরাও আজকে বোবার মতন হয়ে গেছে আমরাও কেমন একটা পাগলের মতন হয়ে গেছে শুধু দুনিয়ার জমিনে ইমাথা ও মাথা ইমাথা ও মাথা বিচ্ছিন্ন ভাব হয়ে গেছে আরে ইতিহাস আমাদের কাছে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক সাহাবারা বিচ্ছিন্নবাদীদের সঙ্গী থাকেনে কোন ইবলিশের পাল্লায় পড়ে রাসূল থেকে দূরে সরে যায়নে বিচ্ছিন্নবাদীদের কাছে থুতু ফেলেছে শয়তানদের বিরুদ্ধে থুতু ফেলেছে মুহাম্মদ রাসূলের কদমের কাছে মাথাটা হেট করে বসেছে তাই আল্লাহ তাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে নিয়েছে কতটুকু ত্যাগ তুমিও করো ততটুকু কষ্ট তুমিও করো তোমার দ্বারা ততটুকু কষ্ট হচ্ছে না তোমার দ্বারা শুধু আনন্দ হচ্ছে তোমার দ্বারা মজা হচ্ছে তোমার দ্বারা গান হচ্ছে তোমার দ্বারা বাজনা হচ্ছে তোমার দ্বারা জিনা হচ্ছে তোমার দ্বারা ব্যভিচারী হচ্ছে আমার ছেলেকে আমি নামাজি বানাতে পারলাম না আমার ছেলেকে কোরআন ভালো পড়াতে পারলাম না আমার ছেলেকে আমি হাদিসের জ্ঞান দিতে পারলাম না অথচ আমার ছেলেকে আমি কি করেছি 26শে জানুয়ারির জন্য শয়তানের রাস্তায় ঠেলে দিয়েছি আমরা যদি সমস্ত কাজ দূরে রেখে যদি জুড়ে যেতে পারতাম এই জায়গাটা যদি আজকে ভরিয়ে ফেলতে পারতাম তো এই কর্মের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করত
কর্ম চিনতে পেরেছি কিন্তু কর্ম ধরতে পারি, কর্ম চিনতে পেরেছি কিন্তু কর্ম ধরতে পারিনি। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? অনেকে দেরি করে আসছেন, অনেকে অনেক আগে এসে বসছেন, অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। যাই হোক, আমরা ইমানি মাহফিল পর্যন্ত আসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আনিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামের মানুষ যে এসেছে আমি অত্যন্ত খুশি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই ইমানি মাহফিল অত্যন্ত আপনি কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে আল্লাহ আপনি বদদুয়া দিয়ে আমাদেরকে আল্লাহ কওমকে কাফের বানিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দেন, রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার হিকমত শক্তি দান করুন। আল্লাহ আমার হাবিবকে ভালোবেসে যেন দিদার পেতে পেতে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস আমার মনে পড়েছে, এই যে কর্মগুণে ফল, এই কথাটা বলতে গিয়ে হযরতে যায়েদ হুজুরের কথা আমার মনে পড়েছে। হযরতে যায়েদ হুজুরের কথা আমি একটু বলবো, তার পূর্বে আপনারা সকলে এসেছেন যখন একটু মহব্বতে চাইবো আমার আপনার নামটা আমার নবীর দরবারে পৌঁছে যাক। দরুদের নজরানা আমরা পড়ব, ভালোবাসায় মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ঢেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ঢেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। মোহব্বতে হবে না? তকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকা, এ অত পড়ে আছি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকা, এ অত পড়ে আছি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার,
ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, ঢেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার ভাইরা, আজকের দিনে আমরা যে কর্ম করছি এটা আমাদের জন্য সাকসেস না আনসাকসেস? কথা বলুন। যে সময়টা আমরা ব্যয় করছি আমাদের জন্য মূল্য না অমূল্য? একদম 100% মূল্য। কেন? যে তার জীবনকে আল্লাহ তার রাসূলের দিকে কিছুক্ষণ হলেও যদি ব্যয় করতে পারে তো ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে মূল্যবান। আর কিছু কিছু আছে বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, বিড়ি খেতে যাবে কি কোথায় যাবে, বাইরে গিয়ে মাঝে 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 চলে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে আবার এসে কি হচ্ছে আল্লাহই জানে। সব আদবের খেলাফ হয়ে গেছে। এখন তো দেখতে পাচ্ছি মসজিদের ভিতরেও নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, মুসাল্লিরা তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে নামাজ শুরু করেছে, আর মোবাইল পকেটে ব্যাস হুড়ে গান শুরু হয়ে গেছে, হুড়ে গান শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সে নামাজ পড়তে পড়তে এখন নামাজ শেষ করবে তাড়াতাড়ি, সালাম ফেরাবে তাড়াতাড়ি, না সূরাটা ঠিক পড়বে না ভুল পড়বে, এখন চিন্তায় পড়ে গেছে। আরে ভাই আমি মানছি ইমাম সাহেবের মন মানসিকতা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যে শয়তানি বাজনাটা বেজে উঠেছে এইটাই তো ঈমানদারদের মনটাকে অন্যদিক করে দিয়েছে। এখন আমরা ঈমানি মাহফিলে বসেছি, সব নিয়ত দিয়ে বসেছি, আল্লাহ আল্লাহ আপনার দাসত্বের জন্য বসেছি, রাসূলকে ভালোবেসে বসেছি আল্লাহ, আর তার ভিতরে হুট করে এখন একটা কথা মনে পড়ে গেছে, এই রে সেই আলমারির চালে বিড়ি আছে, যদি আমার ছেলে কি ওটা বার করে খেয়ে নেয়, চল একটু ঘুরে আসি। ওই বিড়ির তালে উঠে গেলে, বিড়ির তালে উঠে চলে গেলে সেখানে গিয়ে নেই বইয়ের পাল্লায় পড়েছে, নেই শালির পাল্লায় পড়েছে, নেই কোনো একটা কোনো সমস্যায় পড়ে গিয়ে আর মাহফিলে আসা হলো না। এবারে গল্পে মা মাসি নানা নানি ফুফো ফুফি সব গল্প জুড়ে নিয়েছে, জুড়ে নিয়ে এবার আমার পরে পীর সাহেব হুজুর উঠে আখির এই রে দোয়া শুরু হয়ে গেল। আরে কি গল্প করলো, তো জম্মের মতো গল্প হচ্ছে। দোয়া হয়ে গেছে না, দোয়াটা নিতে হবে, তার সাথে সাথে ওই যে তাবা ওটা নিতে হবে। খবর এই গল্পটা এবার শেষ কর, আমি যাই, তোরা ভুলে ভুলে সব গল্প কর, আমি আসি। এই হলো আমাদের জীবন ব্যবস্থা, এই হলো আমাদের কর্ম। বিন্দাস, নো টেনশন, হোয়াট ইজ ইওর নো প্রবলেম। ইমানদারদের কোনো প্রবলেম আছে? বলছে নো। প্রবলেম আবার কিসে? নাই ইসওয়ার নাই উসওয়া, নাই দরিয়া পার আর নাই দরিয়া মে মিডিল মে ডুব কে মর যায় ইস পার। যাওগা একটা হবে। ইমানদারদের কোনো টেনশন নেই, মুসলমানদের কোনো টেনশন নেই। ওরে বাপ রে বাপ, কত সোজা। নামাজ পড়তে গিয়ে মিষ্টি চুরি করে খাবে, তুমি বলছো আমি ইমানদার। নামাজের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি রহস্য করবে, ইয়ারকি করবে, তুমি বলবে আমি ইমানদার। নামাজ পড়ে যদি শুদ্ধভাবে বাড়িতে ঢুকে তোমার মেয়েকে তুমি বলছো যা মা এই কাজটা কর ওই কাজটা কর, আর সেই মেয়ে ছেলে এখন সারা দিন কলেজে পড়ে এখন বাইরে সারা জওয়ান ছেলেদের সব দেহ দেখিয়ে বাড়িতে ফিরছে, আর বাপ নামাজ পড়ে এসে বলছে কই গো মা দে এক গ্লাস পানি দে, আমি ইমানদার। নো টেনশন, পানিটা দিয়ে দিল মেয়ে।
বাপ পানি খাচ্ছে কার? কন্যার। কন্যা কি করেছে? সারা রাস্তায় ঘুরবার নাম করে বেপর্দা হয়ে ঘুরেছে, আর জওয়ান যুবক ছেলেরা সব মুখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে জিনা করেছে। আর সেই মেয়ের হাতে বাপ পানি খাচ্ছে, আর বাপ নামাজ পড়ে এসে আবার সেই মেয়ের হাতে পানি খাচ্ছে। যে বউ রান্না করছে সে বউ এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে বউকে বলছে হাঁটুর কাপড় তুলে একদম হাঁটুর উপরে তুলে চুপ করে বসেছে, না দস্তরখানা আছে না কিছু, হাঁটুর উপরে কাপড় তুলে বসেছে, এক্ষুনি সবে নামাজ পড়ে এসেছে। আর বউও তেমন হয়েছে, বিনা বিনা নামাজে, বিনা দস্তরখানে, বিনা কিছু ওসুলে ব্যাস তুলেছে আর স্বামীকে খাবার দিয়েছে। তো জয়সা যেমন কর্ম তেমন ফল। আরে আপনার ওই মায়াটা হওয়ার দরকার যে আমি পৃথিবীর জমিনে এসেছি মানে আল্লাহ আমাকে রিজিক দেবে। আলহামদুলিল্লাহ, জোরে বলো। আমি পৃথিবীতে এসেছি মানে আল্লাহ আমাকে রুজি দেবে। আমি পৃথিবীতে এসেছি মানে আমার তকদিরে নেই গাড়ি চড়া হবে, নেই গাড়ি চড়া হবে না। আমি পৃথিবীতে এসেছি মানে আমার তকদিরে নেই হজ করা হবে, নেই হজ করা হবে না। আমি পৃথিবীতে এসেছি মানে আমার কপালে নেই উমরা হবে, নেই উমরা হবে না। আমি পৃথিবীতে এসেছি মানে আমার শরীর ভালো থাকবে, আবার শরীর খারাপও করবে। পৃথিবীর জমিনে এসেছি মানে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। কিন্তু পৃথিবীর জমিনে এসেছি যখন, আমার আল্লাহ কিছু না কিছু উদ্দেশ্য করেই পাঠিয়েছে। কি উদ্দেশ্য? 1,24,000 পয়গম্বর পাঠিয়ে একটাই উদ্দেশ্য করেছে, আমার একটা বান্দা যেন জাহান্নামী না হয়ে যায়, সব আমার জান্নাতি হয়ে যায়। পৃথিবীর নবী পাঠিয়ে পৃথিবীতে 1,24,000 পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়ে তাম পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বান্দাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের দিয়ে। তারপরে নবীরা আসবে না, আল্লাহর ওলিদের পৃথিবীতে পাঠিয়েছে। তারপরে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আছে ওলামারা পৃথিবীতে ইসলামের কাজ করছে, ইমামরা আছে, পীর সাহেবরা আছে, পীরজাদা ভাইজানরা আছে, সমাজে ইসলামের ইমানের কাজ প্রভাব চলছে। কিন্তু এ মানুষ ভেবে বসে আছে যে আমি সকালবেলা না খাটতে গেলে খাওয়া হবে না। আরে ভাই, তোমাকে আল্লাহ ভালো রাখলে তুমি তো খাটবে, আর সুস্থ যদি আল্লাহ রেখেছে তাহলে ইনকাম আসবে। তো তুমি আগে ইনকাম করার আগে কর্মটাকে ঠিক করো। কি কর্ম? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফজরের নামাজটা আদায় করে নাও, তোমার পরিবারকে ফজরের নামাজটা আদায় করিয়ে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমার মৃত্যু দুপুরে হলেও তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওই কর্মের দিকে আমরা নেই তো। এই কিছুদিন আগে একটা রাশিয়া থেকে প্লেন উঠেছিল, কাজাখস্তান বলে একটা জায়গায় প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সব শুনেছেন? দেখেননি সোশ্যাল নেটওয়ার্কে? তারপরে আবার দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সব পুরো ছাই হয়ে গেছে, একটাও লোক বাঁচে না। যারা হাসপাতালে ছিল তারাও মরে গেছে। সচার রিপোর্ট। এই কাজাখস্তানে যে প্লেনটা ল্যান্ড করেছিল, ওই প্লেনটা ল্যান্ড করার কথা ছিল আরো একটা জায়গায়, সেখানে কোনো কারণবশত না ল্যান্ড করে ওই জায়গাতে ল্যান্ড করার জন্য তার পারমিশন দেওয়া হলো। প্লেনটা যখন আকাশের উপর থেকে আস্তে আস্তে করে নেমে ল্যান্ড করবে, ঠিক সেই সময়ে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার দরুন প্লেনটা এখন টলমল খেতে শুরু করলো। আর এই প্লেন হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। রান্নার সিলিন্ডার জানেন না? এই রান্নার সিলিন্ডারে যদি কোনো প্রকারে আগুন ধরে যায়, বাঁচা মুশকিল আছে, পুরো ঘর বাস্ট করে দেবে। আর এই প্লেনটাও ঠিক সেই রকম, সম্পূর্ণ গ্যাসের উপরে ওড়ে। সায়েন্টিস্ট যারা, গবেষক যারা, আল্লাহ এত সুন্দর তাদের দিমাগ দিয়েছে, দেখো লোহার জিনিসকে আকাশে ওড়াচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দেখাবে? আল্লাহ পৃথিবীতে অনেক কিছু দেখাচ্ছে। আবার কিছুদিন আগে আমেরিকায় একটা জিনিস ল্যান্ড করেছে, যে জিনিসটা কোথায় থেকে এসেছে গবেষণা সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু মানুষ রূপে কিছু লোককে দেখা যাচ্ছে।
তাদের হাতগুলো সরু, তাদের মুখগুলো ভুরুগুলো এইরকম, তাদের চোখগুলো বড় বড়। বলছে এরা আরেকটা জগতে থাকে। তার মানে আল্লাহ সাত আসমান সাত জমিন করেছে। এটা আমার বাপের কথা নয়, এটা আমার নানার কথা নয়, আমার পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ গবেষণা করে দেখিয়ে দিয়েছে। হাজার 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 লক্ষ লক্ষ আল্লাহর মাখলুক পৃথিবীতে রয়েছে। সাত জমিন আসমানে আল্লাহর ফেরেশতারা সব গ্রাউন্ড করে রয়েছে। কত আল্লাহর মাখলুকের অভাব নেই। তোমরা আজকের গবেষণা করে সামান্য দেখছো, মানুষের মতো মানুষ আবার কি রকম করে লেভেল রে ভাই, এরা আবার কারা? আখেরি জামানাতে আল্লাহ অনেক কিছু দেখাবে। কেন হাদিস বুখারী শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, একটা আঙুল আর আরেকটা আঙুল যেমন কাছাকাছি, মুহাম্মদ রাসূলকে আল্লাহ তেমন কিয়ামতের কাছাকাছি পাঠিয়েছে। এই কিয়ামতের কাছাকাছি আমার রাসূলকে পাঠানো এই জন্য হয়েছে যে কিয়ামতের দিনে অনেক কিছু আল্লাহ দেখাবে, তার ভিতরে যদি ইশকে রাসূল উম্মতে মুহাম্মাদির ভিতরে থাকে, আল্লাহ রাসূলের প্রেমের ওসিলায় তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আর ওই নানান রকম ফুল দেখে যদি ওই দিকে মুগ্ধ হয়ে যাও, তাহলে তোমার মাথায় ভাঁজ পড়বে, তুমি জাহান্নামী হয়ে গেলে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তুমি জাহান্নামী হয়ে যাবে। ওই সব মানুষগুলো দেখছো, গবেষণা হচ্ছে, এটা ওটা দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে। এ কি হচ্ছে বলতে? আবার ইসলামের থেকে আবার বড় বড় সব নাটকবাজ বেরোবে, তারা নাটকবাজি করবে। আবার তাদের দেখে আমার কওমের কিছু ছেলেরা বলবে না, নো ইসলাম, নো ইসলাম, আই এম রেসপেক্ট নো ইসলাম, আমি ইসলামকে রেসপেক্ট করি না। বলে কেন? তোর বাপ চাচারা ইসলামকে ভালোবাসে, তোর বাপ চাচারা মুজাদ্দিদে জামানকে ভালোবাসে, আর এখন তুই নো ইসলাম বলছিস? বলছে না, ওই যেটা এখন হয়েছে ওটাই হচ্ছে সত্য, ওটার দিকে ঢেলে যাই। ওটার দিকে থাকলে টাকা হবে, ওটার দিকে থাকলে আনন্দ থাকবে, ওটার দিকে থাকলে মদ খাওয়া হবে, ওটার দিকে থাকলে ফুর্তি হবে, ওটার দিকে থাকলে নাচ হবে, ওটার দিকে থাকলে নারী পাওয়া যাবে, ওটার দিকে থাকলে জিনা হবে, ওটার দিকে থাকলে ব্যভিচার হবে। যাও না, ভালো মিষ্টি পেয়েছো তো, ওই মিষ্টি খেয়ে তুমি ভুলে গেছো ইসলামকে ছেড়ে দিয়ে ওইদিকে চলে যাচ্ছ। যাও, চলে যাও। আমার আল্লাহও বলে রেখেছে, কাফারু, তোমরা কাফের হয়ে মরলে তোমাদেরকে জাহান্নামের কোনো দেশে তো ইসলাম দেব না। কাফের হয়ে মরলে জাহান্নামের আমি আল্লাহ, জাহান্নামের তলায় তোরা থাকবি, জাহান্নামের উপরে না। উপরে থাকলে অন্তত আগুনের ফোয়ারায় উঠতে উঠতে অন্তত হয়তো ছিটকে বেরিয়ে যেতে পারিস, কিন্তু জাহান্নামের তলায় যখন তোরা থাকবি, তোদের ওঠার মতো কোনো শক্তি থাকবে না। কেন? তোদের মাথার উপরে আরো জাহান্নামীরা চলবে। যাও। যে কথা বলতে বলতে আমি এই দিকে এলাম, আমার আলোচনা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি একটা সাহাবীর কথা বলতে বলতে আবার এত দূর টেনে নিয়ে চলে এলাম। অনেকে আবার মনে মনে করছে হুজুর কি বলছে, না আমাদের মাথায় ঢুকছে, না আমাদের অন্তরে ঢুকছে। ভাই যা ঢুকবে ঠিক ঢুকবে, আর যা ঢুকবে না আমার কিছু করার নেই। আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি বলবো, আর আপনার যদি নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয় তো চুপচাপ সবর করুন, ধৈর্য রাখুন, আল্লাহ কামিয়াব। যাক, যে কথা বলছিলাম, কাইজিস্তানে যে প্লেনটা ল্যান্ড করলো, এই প্লেনটা ল্যান্ড করতে গিয়ে যখন প্লেনটা এদিক ওদিক অনেক হচ্ছে, একটা লোক মাথায় টুপি পরেছিল, মুখে দাড়ি রেখেছিল, আপনারা দেখেছেন কি জানি না। ওই লোকটা যখন প্লেন এদিক ওদিক হচ্ছে, কোনাসে বসে আছে, সবাই চেল্লাচেল্লি করছে, ও লোক চুপচাপ বসে আছে। মুখটা দেখবেন, চুপচাপ বসে রয়েছে, চোখে না কোনো অস্ত্র আছে, মুখে না কোনো বাজে কথা আছে, তবে হাত শাহাদাত আঙ্গুল তুলে উপরের দিকে এক দুবার তাকিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু বলেছে, উপরের দিকে তাকিয়েছে, চারিদিকে কিচ্ছু তাকায় না, অনাসে আছে। কসম খোদার, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। ওই প্লেনটা ল্যান্ড করতে গিয়ে কত মেয়ে, কত ছেলে মরার আগে মরণের ভান করে ফেললো, পাগল হয়ে গেল। ওই লোকটার মধ্যে মুচকি মুচকি হাসি ছিল, কেন? সে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে।
সে জানে প্লেন যদি ডুবেও যায়, প্লেন যদি বাস্ট হয়ে যায়, আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তো ইনশাআল্লাহ আমি বেঁচে থাকবো। প্লেন নিচে এলো, বাস্ট হলো, যে জায়গায় বসে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা বলেছিল, এই জায়গাটুকু আল্লাহ হেফাজত করে নিল। এটাই হলো আল্লাহর পরিচয়। এ আমেরিকান মানুষ নয়, থাইল্যান্ডের মানুষ নয়, থাইল্যান্ডের ঈমান নয়, আমেরিকার ঈমান নয়। ঈমান ঈমান আনতে গেলে ওই ঈমানের মধ্যে থাকতে হবে। কোন ঈমান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঈমানটা তুমি আমেরিকায়, তুমি আমেরিকার মানুষ বলে আমেরিকার মতো তুমি ঈমান, থাইল্যান্ডের মানুষ মতো থাইল্যান্ডের মতো ঈমান নয়। একটাই আওয়াজ থাকবে, যে দেশের মানুষ হও না কেন, লা ইলাহা, জোরে সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডার নিচে তুমি থাকো, আল্লাহ আল্লাহর রাসূলকে দিলে বসাও, তোমার জন্য আল্লাহ জান্নাত তওবা হিসেবে রেখে দিয়েছে। তাহলে যে আলোচনা করছিলাম ওই আলোচনা থেকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী আমার শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষা আমাদের জীবনে নিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়ে গেছে, কর্ম শিখিয়ে গেছে, ওই কর্মের উপরে মজবুত থাকতে হবে। ওই কর্মের উপরে যদি মজবুত আপনি না থাকেন, আপনার কপালে জাহান্নাম রয়েছে গো, আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়ে দেবে। তাই রাসূলুল্লাহ জানিয়ে গেছেন, কর্ম হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহটা সত্য করো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ইজ্জত দেবে, আল্লাহ তোমাদের ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেবে, আল্লাহ তোমাদের বেঈমান বেদিনের হাত থেকে বাঁচাবে, আল্লাহ তোমাদেরকে নাফরমানি করে মারবে না, আল্লাহ তোমাদেরকে বেঈমান বেদিন করে দুনিয়া দিয়ে ছাড়বে না, আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়ে নেবে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, তাই তো আমার হাবিবের একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছে। আম্মা খাদিজার বাড়িতে হযরত সাইদ হুজুর রয়েছে। আমার রাসূলুল্লাহর সাথে আম্মা খাদিজার সাথে সম্পর্ক। আমার হাবিবুল্লাহ আম্মা খাদিজার সাথে সংসার করতে এলেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, এর মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। আম্মা খাদিজা যখন আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের ঘরে রয়েছে, আমার রাসূলুল্লাহ যখন স্বামী স্ত্রী সংসার করতে লেগেছে, আম্মা খাদিজার বাড়িতে যায়েদ বলে একটা ছেলে রয়েছে, বাচ্চা শিশু রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের বাদশা জানাতে লাগলেন, এ আমার বিবি খাদিজা, এই কচি বাচ্চাটা আমার বড় পছন্দ হয়ে গেছে। এ খাদিজা রে, আমার বাচ্চাটাকে দরকার, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাতে খুশি আমি খাদিজা তাতে খুশি। আপনি যদি পছন্দ করেন আমি খাদিজা আর আমার কাছে রেখে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার কপাল কতটা বড়, আমাকে আল্লাহ নবীর স্ত্রী হয়ে আমার তকদীরটা কত আল্লাহ বড় বানিয়ে দিয়েছে। আমি আমার হাবিবের স্ত্রী হতে পেরেছি। আমার হাবিবের স্ত্রী হওয়া মানে আল্লাহ আমাকে জান্নাতি বলে কবুল করেছে। এই যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে ছোট্ট বাচ্চা যায়েদ রয়েছে, এই বাচ্চাটাকেও আমি আপনাকে দিয়ে দেবো। কেন? আপনি পছন্দ করেছেন যখন। আহারে, এই বাচ্চাটার তকদির কত ভালো, রাসূলুল্লাহ পছন্দ করেছে মানে আল্লাহ এই বাচ্চাটাকে কবুল করে নিয়েছে। এই যুবক তরুণীরা, আমার আব্বা
জানিরা আম্মা জানিরা আল্লাহ নবী যাকে পছন্দ করে ফেলে, আল্লাহ তাকে পছন্দ করে ফেলে। আম্মা খাদিজা তকদির ফিরে গেছে কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আম্মা আয়েশা তকদির ফিরেছে কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আবু বকরের তকদির পাল্টে গেছে কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। হযরত উসমান গনি তকদির পাল্টেছে কার জন্য? আল্লাহ নবীর জন্য। হযরত হানজালা হুজুরের তকদির পাল্টে গেছে কার জন্য? আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের জন্য। হযরত আবু বকর সিদ্দিকের তকদির পাল্টেছে কার জন্য? আমার হাবিবের জন্য। হযরত আলী হুজুরের তকদির পাল্টেছে কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। এই যুবকেরা তরুণীরা আমার আপনার তকদির পাল্টে যাবে কার জন্য? আল্লাহ নবীর প্রেম করার জন্য। এই যুবকেরা তাই তো মাহফিলে বসেছি আমরা, আল্লাহ নবীকে ভালোবাসি, আল্লাহ নবীকে আমরা পছন্দ করে ফেলেছি। আল্লাহ নবীকে যারা পছন্দ করে ফেলেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীকে যারা পছন্দ করে ফেলেনে তাদেরকে আল্লাহ পাও কবুল করবে না। এই যুবকেরা তরুণীরা তাই পৃথিবীর মানুষদেরকে আবারও শুনিয়ে দিতে চায়, খবরদার আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যেও না, আমার হাবিব থেকে মুছে যেও না, আমার হাবিবের আদর্শ থেকে দূরে সরে যেও না। খবরদার আল্লাহ তোমাদেরকে কবুল করবে না। কেন? পৃথিবী জমিনে আমার রাসূলুল্লাহ থেকে বড় বড় জ্ঞানী বেরিয়ে গেছে, আমার নবীর থেকে বড় বড় পণ্ডিত বেরিয়ে গেছে, আমার হাবিব থেকে বড় বড় গবেষণা বেরিয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা যতই গবেষণা তোমরা করো না কেন, যতই পড়াশোনা লেখাপড়া করো না কেন, আমার রাসূলুল্লাহর মধ্যে নয়। কেন? আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে পৃথিবীতে আমি বান্দা বানিয়েছি, तमाम বান্দাকে আমি আল্লাহ যদি নাজাত দিই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় দেব। আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবের থেকে বড় হতে যাস না, আমার হাবিবের থেকে বিশাল শিক্ষা মনে করতে যাস না, আমার হাবিব থেকে বড় অহংকারী হতে যাস না। এই যুবক তরুণীরা কেন আমার হাবিবকে আমি আল্লাহ বড় পছন্দ করে ফেলেছি। এই দুনিয়া জমিনে আমার হাবিবুল্লাহ যাকে যাকে আমার হাবিবুল্লাহ দর্শ পাবে, যাকে যাকে আমার রাসূলুল্লাহ ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। আরে আমার হাবিবুল্লাহর প্রেমিকদের জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহর আদর্শ পেতে গেলে কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়েছে আল্লাহ, আল্লাহ নিজে জানাতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে যদি ভালোবাসতে চায় তাহলে পবিত্র কোরআনটা খুলে রেখে নে। আমি আল্লাহ এই পবিত্র কোরআনের মধ্যে আমার হাবিবকে কতটা জ্ঞানী বানিয়েছিলাম, আমার হাবিবকে আমি আল্লাহ কতটা পছন্দ করেছিলাম। এই যুবকেরা তরুণীরা আল্লাহ সূরা কাউসারে কি জানাতে লেগেছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার হাবিবকে পেয়ে যাবে। কোরআন খুলে দেখো, ফালা উকসিমু বিহাদাল বালা ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। কোরআনকে খুলে দেখো, রাসূলুল্লাহকে পেয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা কোরআন খুলে দেখো, আমার রাসূলুল্লাহকে পেয়ে যাবে। কেন? আল্লাহ নিজে বলেছে যে আমার হাবিবকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। কোরআনটা খুলে দেখো, আল্লাহ কি জানাতে লেগেছে? ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার রাসূলুল্লাহর পরিচয় পাওয়া যাবে। কোরআনটা খুলে দেখো, আমার হাবিবুল্লাহর পরিচয় পাওয়া যাবে। ওয়াশ শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আমার হাবিবের পরিচয় পেয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা তাই তো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক কি জানাতে লেগেছে? এই দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর কারণ দিকে চলিস না, কোন দিক দিয়ে তোরা চলবি না, আমার রাসূলের ছায়ায় আয়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে নেব। রাসূলুল্লাহর ছায়ায় আয়, জান্নাতি বলে কবুল। আবু বকর ইজ্জত পেয়েছেন, উসমান গনি ইজ্জত পেয়েছেন, উমর ফারুক ইজ্জত পেয়েছেন, হযরত হানজালা ইজ্জত পেয়েছেন, হযরত যায়েদ ইজ্জত পেয়েছেন, হযরত জাবের ইজ্জত পেয়েছেন, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ইজ্জত পেয়েছেন।
চার তরিকার পীর শাফি মালিকি হাম্বলি হানাফি রাসূলুল্লাহর ছায়ায় এসেছে আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহর ছায়ায় এসেছে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে। আরে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম যেখানে আমার পীর ও মুর্শিদ শুয়ে রয়েছে রাসূলুল্লাহর ছায়ায় এসেছে আল্লাহ মুজাদ্দিদ বানিয়ে দিয়েছে। তোমরাও যদি রাসূলুল্লাহর ছায়ায় আসতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। সোজা কথা, হাল ধরো আগে চলো। হাল ধরেছো, পিছনে তাকিয়ে দেখি যে কে ঠিকঠাক করছে ছেড়ে দিয়েছো, তাহলে পিছনেই থাকো, আগে আর বাড়তে পারবে না। সমাজের মানুষ আগে বাড়ার চিন্তা যদি করতে হয় রাসূলুল্লাহর ছায়া। আজকে এই সোশ্যাল নেটওয়ার্ক, মোবাইল, ইউটিউব, ফেসবুক, গুগল পুরো ঈমানকে বিক্রি করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, মিটিয়ে দিচ্ছে। বাপ এমন এমন জিনিস চোখে দেখা যাচ্ছে যা দেখলে রাগ মাথায় উঠে যাচ্ছে। নিজের চুলটাকে ছিঁড়ে এরকম ফেড়ে মাথাটাকে ছিঁড়ে দেবো, না কারো ধরে যে করছে তার ধরে এরকম ছিঁড়ে নেবো, কি করি বলে দেখিনি। এই সোশ্যাল নেটওয়ার্কে কেন আল্লাহ পৃথিবীতে আমাদের কাছে কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী দিয়েছে, যেখানে লেখা রয়েছে আল্লাহর ওলিদের লাশটাকে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তাদের লাশটাকে কবরে এখনো পর্যন্ত টাটকা রেখে দেয়। কিছুদিন আগে একটা বাংলাদেশের হাফেজে কোরআন 50 বছর আগে তেনার ইন্তেকাল হয়েছিল। সেই হাফেজে কোরআনকে দাফন করা হয়েছিল, কোনো কারণবশত কবর ভেঙে যাওয়ার জন্য 50 বছর পরে কবরটা যেই খোলা হয়েছে, জয়সাকা লাশ, জয়সাকা কাফন আল্লাহ তেমনি রেখে দিয়েছে। কেন? ওই হাফেজে কোরআনের সিনাতে কোরআন ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল। তুমি যদি পয়সা পয়সা দুনিয়া দুনিয়া করে যদি মরে যাও, তোমার কবরে পৃথিবীতে তুমি হয়তো বহুত ইজ্জত পাবে, বহুত সম্মান পাবে, তুমি মনে করবে আমার তো চারিদিকে বাহাদুরি আর বাহাদুরি চলছে, খুব ভালো, খুব মজা। কবরে তৈরি রয়েছে আল্লাহর মখলুক গুলো তোমাকে খাবে বলে। কতদিন ধরে যে ক্ষুধা অবস্থায় রয়েছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহু রাব্বি ওয়া আলাইকা জাহান্নামুন, আল্লাহ আমাকে হুকুম দেন, অনেকদিন ভুকা থেকেছি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। দিচ্ছি তোর রিজিকের ব্যবস্থা করছি। আমার নাফরমানি বান্দার মৃত্যু হয়েছে, এক্ষুনি ঢুকবে কবরে, তোরা দিল ভরে খাবি, কোনো অসুবিধা নেই, কিয়ামত পর্যন্ত খাবি, কোনো অসুবিধা নেই। আরে এ যুবক, আফসোস করো, দুঃখ করো, কাঁদো কাঁদো, চোখ দিয়ে পানি ফেলো, হাসি বন্ধ করো। আজ আমার ইমানদার ভাইদের হাসি দেখলে মাথা গরম হয়ে যায়। ইমানদার ভাইদের কথাবার্তা শুনলে মাথা গরম হয়ে যায়। ইমানদার ভাইদের চাল চলন দেখলে মাথা গরম হয়ে যায়। এরা ভাই ভাই মিল নেই, এরা ঘরে বাপ বেটায় মিল নেই, এরা মুসলমান, এক মুসলমান ও মুসলমানকে সালাম দেবে তার মতন মন মানসিকতা নেই, মুসাফা করবে মন মানসিকতা নেই। এ যুবক, তুমি রাসূলুল্লাহর উম্মত হয়েছো, একবার তো ভেবে দেখো যে পৃথিবীর জমিনে আমার করণীয় কি ছিল, আমি করছিটা কি, আমি কার পিছনে ছুটছি। যার পিছনে ছুটছি সে আমার সাথে কবরে যাবে না। মুহাম্মদ রাসূলের ছায়াতে যদি থাকতে পারি তো কবরের প্রত্যেকটা মখলুক রাসূলুল্লাহর ওসিলায় তোমার গায়েতে ছুঁইবে না, তোমার গায়ে তো তার ছোঁয়া দূরের কথা, তোমার গা পর্যন্ত, কাফন পর্যন্ত ছুঁইবে না। কেন? তুমি রাসূলুল্লাহর আশিক কবরে এসেছো, তুমি রাসূলুল্লাহর ছায়ার নিচে থেকে জীবন কাটিয়েছো, তুমি রাসূলুল্লাহকে মহব্বত করে জীবন বিলীন করে দিয়েছো। তাই একটাও মখলুক তোমার লাশ খাবে তো দূরের কথা, তোমার কাফন পর্যন্ত ছুঁইবে। মেজলা হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফের মুফতি আজম যেনাকে বলা হয়, কি গো শুনছেন আমার কথা? মেজলা হুজুর পীর কেবলা
বসিরহাটে আল্লামা হুজুর যে বড় মাওলানা আমরা চিনি, দাদা হুজুর পীর কেবলার খলিফা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে, তিনি ওই বসিরহাটে আল্লামা হুজুরের মাহফিলে জলসা করতে গিয়ে বলেছিলেন, এই বাবা নবীর আশেকেরা, আমি মেজলা হুজুর মুফতি আজম আবু জাফর রহিমাউল্লাহ, আমি বলছি আল্লাহ যদি আল্লামা হুজুরের কবর খোঁড়ার যদি পারমিশন থাকতো, আমি আল্লামা হুজুরের কবর খুঁড়ে দেখাতাম, এখনো আল্লামা হুজুর ঠিক রয়েছে। যে রাসূলুল্লাহর ছায়াতে থাকবে কেউ ক্ষতি করবে না। ইতিহাস আর কি দেখাবে আল্লাহ? কত জিনিস দেখাচ্ছে, কত জিনিস দেখাচ্ছে, আর আমার কম, আমার ছেলেরা, আমার ঘরের ছেলেরা, আমার মুসলমানের ঘরের বাচ্চারা বাপকে মাকে মারছে, স্ত্রীকে গালি দিচ্ছে, ছেলেকে এডুকেট শিক্ষিত করতে পারে না, হাদিসের রাস্তায় কোরআনের শিক্ষা দিতে পারে না, বাড়িতে এসে ছেলেকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে। এই কম? এই আমার জাতি, এই আমার মুসলমান সমাজ রাসূলুল্লাহর ছায়াতে থাকতে গেলে তোমার দিল, তোমার দিমাগকে নরম করতে হবে, আর সর্বদা তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের উপরে টিকে থাকতে হবে। তুমি যদি সবরের উপরে টিকে থাকতে পারো, এই আমার জাতি, আমার কওম, ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, ওই জাতি ওলামা আল্লাহর ওলিদের কাতারে তাদের হাসর হবে। আমরা যতদিন বাঁচবো আলেমদের সহবতে থাকবো তো ইনশাআল্লাহ, এই ইমানি মাহফিলে রাসূলুল্লাহর ছায়ায় থাকবো তো ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে তো, আমার দাদা হুজুরের আওলাদদের সাথে সম্পর্ক থাকবে তো, বলুন সকলে ইনশাআল্লাহ। দাদা হুজুর পীর কেবলার আওলাদরা পীরের ঘরের বাচ্চা পীর, কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের ঘরের আওলাদদের বাচ্চাকে আল্লাহ পীরের ঘরে জন্ম দিয়েছে, তিনি পীর। ভাই, আমার গ্রামে, আমার মহল্লাতে মুজাদ্দিদে জামানের আওলাদকে যদি আমরা পাই, পীরের বাচ্চা হিসেবে, পীর হিসেবে আমরা সম্মান করব। কে কোন দিকে কি করছে আমার দেখার দরকার নেই। দাদা হুজুর পীর কেবলা আমার চোখের কাছে রয়েছে, মুজাদ্দিদে জামান আমার এলাকায় রয়েছে, আমার মুজাদ্দিদে জামানের লাগতে জিগার রক্তরা রয়েছে, অতএব আমাকে এদিক ওদিক দেখার কোনো দরকার নেই। একদম সোজা কাট আমাদের জন্য মার্কাজে ফুরফুরা শরীফ রয়েছে। আমার বাপ চাচারা যাকে দেখে, আমার বাপ চাচারা যেটাকে ধরে রাসূলুল্লাহর ছায়াতে থেকে দুনিয়া ছেড়েছে, আমরাও মুহাম্মদ রাসূলুল্লাহর ছায়াতে মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় থেকে আমরা মরব। বলুন ইনশাআল্লাহ, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন উড়ে এসে জুড়ে বসেছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, খুব ভালো কথা বলছে, এটা ঠিক আমার দাদা হুজুর ভুল, মেনে নেবেন? উড়ে এসে জুড়ে কথা বলছে, খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলছে, এখন আর পীর সাহেবদের লাগবে না, আর পীরজাদাদের লাগবে না, এখন ইনি ওয়ানি ওয়াল, ইনি সব চলবে, অত সোজা। মুজাদ্দিদে জামান কে জানো? তার রক্ত বাচ্চাদের গায়ে বইছে। মুজাদ্দিদে জামানের আওলাদরা কে জানো? আলহামদুলিল্লাহ, আজও পুরো পশ্চিম বাংলাতে রাসূলুল্লাহর ছায়াতে উম্মতে মুহাম্মাদিরা টিকে আছে আমার মুজাদ্দিদে জামানের রুহানি ফায়েজের ওসিলায় এবং দাদা হুজুরের লাগতে জিগার আওলাদদের ওসিলায়। হাড় ভাগা খাটনি। আরে আমরা তো এলি তেলি, আমাদের কথা বাদ দাও ভাই। দাদা হুজুর পীর কেবলার আওলাদদের কথা বলছি, দাদা হুজুরের কথা বলছি, অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? সিনাকে চওড়া করো। দাদা হুজুর পীর কেবলা যে তোমার পীর, দাদা হুজুর পীর কেবলার আওলাদরা যে তোমাদের পীর ভাই, তোমাদের তকদির, তোমাদের কপাল যে দাদা হুজুর আমাদের পীর, পীরের আওলাদ আমাদের পীর ভাই, তকদির যে আমরা পীর ভাই বলে সম্বোধন করেছি। আজ উম্মতে মুহাম্মাদি
যে যেটা বলে সেটা শুনে ভুলে যায়, যে যেটা বলে উম্মত সেটা শুনে ভুলে যায়। কি বলে বলে দেখিনি? খবরদার, হাত দুটো জড়ো করে বলছি, যে যেটা বলবে সেটা শুনবার পরে বিবেচনা করার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দিমাগ দেয় না, বিবেচনা করতে হবে না। যা বললো ঠিক বলেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দিলে মোহাম্মদ রসুল্লাহর ছায়া দাদা পীরের ওসিলা দিয়ে এসেছে, তাহলে আমার দাদা পীর আমার পীর ছিল, আছে, থাকবে, এটাকে আমি ভুলতে পারি না। তুমি বলেছো ভালো, ঠিক বলেছো, কিন্তু আমার দাদা পীরকে আমি ভুলতে পারবো না, আমার দাদা পীরকে আমি ছেড়ে দিতে পারবো না। কেন? দাদা পীর হারামের বিরুদ্ধে, দাদা পীর জিনার বিরুদ্ধে, দাদা পীর ব্যভিচারীর বিরুদ্ধে, দাদা পীর অন্যায়ের বিরুদ্ধে, দাদা পীর রাসূলুল্লাহর পক্ষে, দাদা পীর ভালোবাসার পক্ষে, দাদা পীর মোহাব্বতের পক্ষে, দাদা পীর কোরআন হাদিস সুন্নাতের পক্ষে। তা আমরা এত সুন্দর পীর পেয়ে ঘাবড়াবো কেন? আমার নিজের ভাই ভাই ঠিক নেই, বাপ বেটায় আমরা ঘরে ঠিক নেই, আর আমরা সমালোচনা করতে ব্যস্ত। আগে তোমার ঘর ঠিক করো, পীরের আওলাদরা কি বলছে না বলছে, ঠিক বলছে তেনার উপরে ছেড়ে দাও। আমাদের অত মাথা ব্যথা নয়, আমার ঘরে আমার বাপ, আমার মা, আমার আহাল পরিবারকে ঠিক রাখার দায়িত্ব আমার। পীরের আওলাদদের 100 কথা বলার অধিকার আছে, তেনারা বলবেন, বারহাক বলবেন, সব সময় বলবেন। কেন? দাদা হুজুর হলেন ইমানদারের রক্ত, দাদা হুজুর হলেন মুজাদ্দেদ, মুজাদ্দেদের আওলাদ যদি মুজাদ্দেদের ভাষায় কথা বলে, তার মানে বুঝতে হবে ইমানদারদেরকে মজবুত করার জন্যই বলছে, ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই বলছে, ইমানদারকে হারামের থেকে বাঁচার জন্যই বলছে, ইমানদারদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য বলছে। তাই আজকের আপনাদেরকে বলে দিয়ে যাই, মুজাদ্দেদের জামানকে ভালোবাসেন যদি, মুজাদ্দেদের জামানের আওলাদদেরকেও আপনাদেরকে ভালোবাসতে হবে, এটা আপনার হক, এটা আপনাদের প্রত্যেকের হক। আজকের প্রতিজ্ঞাবদ্ধ করুন, দাদা পীরের কোন আওলাদের বিরুদ্ধে কথা বলবেন না? না বলুন, কোন বিরুদ্ধে কথা বলবেন? দাদা হুজুরের আওলাদদের কাছে যেতে ভালো লাগে না, কোন আওলাদের কাছে যেতে ভালো লাগে না, অন্য আওলাদের, ওই আওলাদের কাছে ভালো লাগে না, অন্য আওলাদের কাছে যাব। দাদা হুজুরের বর্তমান আওলাদ 111টা। কটা বললাম? 111টা দাদা হুজুর পীর কেবলার আওলাদ এখন বর্তমান রয়েছে। ভাই, হাতের 5টা আঙুল সমান নয়, মানুষের দিমাগ 5টা মানুষের সমান নয়, আলাদা হতে পারে। যে হুজুরকে আপনি পেয়েছেন, যে পীর সাহেব পীরজাদাকে পেয়েছেন, তেনার সাথে সম্পর্ক রাখুন, আলহামদুলিল্লাহ। কিন্তু খবরদার, সরে আসছেন মানে বিরোধী করবেন, এটা দাদা হুজুর পীর কেবলার অপমান করা হবে, দাদা হুজুর পীর কেবলাকে ছোট করা হবে। দাদা হুজুর পীর কেবলা যে ইসলামের হাতিয়ার ছিলেন, মুজাদ্দেদ হিসেবে আল্লাহ কবুল করেছিলেন, এটা তাহলে আপনার মানা হবে না। তাই বলে দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবো দাদা হুজুর পীর কেবলাকে ভালোবেসেছি, পীর সাহেব পীরজাদাদের ভালোবেসেছি, সম্পর্ক রাখবো, ছিল, আছে, থাকবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদের জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে না কেন? ওই হাদিসটা বলেছিলাম কি, গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, খবরদার গীবত করতে যেও না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের মতো কাজ করতে যেও না, সাবধান হও। সাহাবারা আল্লাহর রাসূলের ছায়ায় এসে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা বলে না, আর আমরা মুজাদ্দেদের জামানের ছায়ায় আছি, একটা বিরুদ্ধে কথা বলবো না। বলুন ইনশাআল্লাহ, একটা বিরুদ্ধে কথা বলবো না। কেন? ইমানদার আমিও, ইমানদার তেনারাও, আমাদের থেকে ওনারা অনেক বেশি জানে। আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ইবাদতের ভিতরে আমাদের মনোযোগ নেই, আর আমরা আবার সমাজে বলে বলে বেড়াবো। ভাই, দুশ্মনী তৈরি হবে কার? মুসলমান ভাই ভাই,
মুসলমান ভাই ভাই বিরোধী হবে, কিন্তু ওনারা বলবে কেন? আমাদের থেকে ইমানের জজবা ওনাদেরকে আল্লাহ অনেক বেশি দিয়েছে, ইমানের জ্ঞান আমাদের থেকে ওনাদের অনেক বেশি দিয়েছে। তাই রাসূলুল্লাহ জানিয়েছেন ১৫০০ বছর আগে, যে কওম ইমাম মানবে না, এখানে একটু বলে দিই, যে কওম ইমাম মানবে না, যে কওম ইক্তেদা করবে না ইমামের পিছনে, যে কওম আল্লাহর ওলিদেরকে মানবে না, সেই কওম কোনদিন রাসূলুল্লাহর ছায়ায় আসতে পারে না। যতদিন এই কওম মুসলমান ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ পড়বে, ততদিন এই কওম আল্লাহর রাসূলকে চিনতে পারবে। আর একটু মুহাব্বতে বলবেন, এই কওম যতদিন ইমামকে আগিয়ে দেবে, আলেমদেরকে কাতারে আগে রাখবে, ততদিন এই কওম মুহাম্মদ রাসূলকে চিনতে পারবে, আর আল্লাহ তাদের উপরে রহমত ভরিয়ে রাখবে। যেদিন এই কওম বলবে আমি একা নামাজ পড়ে নেব, ওসব ইমাম টিমাম মানি না, এই কওম যেদিন বলবে আমি নামাজ পড়তে জানি, পড়াতে জানি, আমি একা বাড়িতে নামাজ পড়ে নেব, এই কওম যেদিন বলবে যে আমি একা ইসলামের কাজ করব, দরকার নেই, এই কওম যেদিনে মনে করবে অহংকারী তাকাব্বুরি কথাবার্তা যেদিনে বলতে শুরু করবে, এই কওম সেদিনে রাসূলুল্লাহ থেকে অনেকটা দূরে চলে যাবে। আল্লাহর ওয়াস্তে বলছি, সাহাবারা বড় বড় পণ্ডিত আমার রাসূলকে যখন এক বাক্যে ইমাম বলে পয়গম্বর বলে মেনেছে, আমরাও এক বাক্যে মুজাদ্দিদে জামানকে পীর বলে মেনেছি, মানবো। আমরা এক বাক্যে মুজাদ্দিদে জামানকে পীর বলে মেনেছি আর মানবো। যখন মুজাদ্দিদে জামানকে আগিয়ে রাখবো, তেনার আওলাদদেরকে আগিয়ে রাখবো, ইনশাআল্লাহ দাদা হুজুরের রুহানি ফায়েজ আমাদের চলবে। তার মানে রাসূলুল্লাহর ছায়াতে আমরা থাকতে পারছি, আছি, আল্লাহ কবুল করেছে। যেদিন থেকে এই কওম ওলামাদের গালাগালি করবে, ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, ওলামাদের বিরোধিতা করবে, ওলামাদেরকে অপমান করবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কওমের উপরে জালজালা আসবে, যেটা কোরআনের ভাষায় বলা হয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এমন জালজালা আসবে, এই কওমে লুদের মতো ধ্বংস হয়ে যাবে। এই কওমকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করে শেষ করে দেবে। আল্লাহর ওয়াস্তে বলছি, ধ্বংস হয়ে গেলে তাহলে তো জাহান্নামী হয়ে যাব। ধ্বংস হওয়ার আগে আল্লাহর ওলিদেরকে, ওলামাদেরকে আগিয়ে রাখি, আমরা পিছনে কাতার দেব, ইনশাআল্লাহ সমাজে আল্লাহর রহমত, বরকত, নিরাপত্তা আল্লাহ দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো শক্তি দান করেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহর কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে গেল, যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ভয় আমাদের থেকে ওনাদের বেশি, যেনাদেরকে আল্লাহ কবুল করে ওলি বানিয়েছে। আমাদের থেকে ওনাদের ভয় বেশি, যেনাদেরকে আল্লাহ ওলি লাকাব দিয়ে ফেলেছে। তাই বিরোধী আমরা কোথায় করছি, কি ভাষায় করছি, একটু মাথায় রাখি। নিজের ছেলে চুরি করবে, নিজের ছেলে হারাম জিনিস খাবে, ওদিকে আমরা গীবত চুগলি করব না, ওদিকে তার বিরুদ্ধে কথা বলবো না। আর যে ইসলামের প্রচারক, যে ইসলামের কাজ করছে, তার বিরুদ্ধে। আর ওই সমস্ত এই নেটওয়ার্কে, সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে ওই সমস্ত, ওই বললাম উড়ে এসে জুড়ে কথা বলবে, খুব সুন্দর মিষ্টি, ওই সমস্ত মানুষের ভক্ত অনেক হবে। আর এখন তাই হচ্ছে। বাংলাদেশে একটা ব্যক্তি এসেছে, এমন লোক হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে দেখাচ্ছে যেন ইসলাম জয় হয়ে গেছে। ইসলাম, বলুন ইসলাম জয় হয়ে গেছে, ইসলামের অনেক কিছু হয়ে গেছে। একদম হুজুর মানে বিশাল হুজুর পেয়ে গেছে। উরি বাপ রে বাপ, ও হুজুর বসেছে চেয়ারে, মাইকে মুখ দিয়েছে, হাজার হাজার শ্রোতা রয়েছে। ও হুজুর এতটাই শিক্ষিত বাপ, বলতে 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 কি বলছে, কাউ বয়, কাউ, ইংরেজিতে একটা ভাষা বললো, কি বললো, কাউ বয়। তার মানে আমার নবী গরুদের, ছাগলদের রাখাল ছিলেন। জোরে বলো, জোরে বলো। আর আমার বাপকে যদি কেউ রাখাল বলে গাল দেয়, আমি তার ছেলে ছাড়বো? ছাড়বো? আমার বাপকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমি ছাড়বো? ছাড়বো? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নবী আমাদের ঈমান,
হানজালা হুজুর শহীদ হয়ে গেছে, জায়েদ হুজুর শহীদ হয়ে গেছে, জুবায়ের হুজুর শহীদ হয়ে গেছে, মুআজ আর মুআওয়াজ হুজুর রাসূলুল্লাহর প্রেমে ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে। আর তুমি ইমানি মাহফিলে বসে বসে এত হুজুরের ভক্ত হয়েছো, হাজার হাজার মানুষ, যেন মনে হচ্ছে এই হুজুর সব, আর পৃথিবীতে কোনো হুজুর নেই। কথা বলতে বলতে কি বলছে, কাউ বয়, তার মানে রাখালের বাচ্চা আমার নবী। আমার নবীকে তুমি এত বড় ভাষায় বললে। আজকের আমার নবী আমার ইমানের ধড়কন, আমার রাসূল আমার অন্তরের ইমান, অন্তরের কলিজার একটা ঠান্ডার আমার রাসূলুল্লাহ আমার জীবনের ঐতিহ্য, আমার রাসূলুল্লাহ আমার জান্নাতে যাওয়ার পথিক। সেই মোহাম্মদ রাসূলকে তুমি যদি ওই ভাষায় আক্রমণ করো, তো রাসূলুল্লাহর প্রেমিকরা আবার ওই আলেমকে কোনোদিন মেনে নিতে পারবে? ওই হুজুরদের ওই টিভিতে বক্তব্য শুনতে পাইবে? কোন বাপ কোন ভাইকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোন বাপ কোন ভাইকে জোর কেউ যদি মোবাইলে তাদের বক্তৃতাকে শোনানো হয়, আপনারা মুখ ফিরিয়ে চলে আসবেন। বিশ্বাস করুন, যারা আমার নবীর নামে অপমান করেছে, তার মানে তাদের মধ্যে শিক্ষার অহংকার এসে গেছে। এই গদিতে বসা অহংকার এসে গেছে, এই মাইকে মুখ দিয়ে লেকচার দিতে পারে অহংকার এসে গেছে। আল্লাহর ওয়াস্তে বলছি বাপ, কোরআনের মধ্যে আছে ওই দলটাই জান্নাতে যাবে, ওই দলটা সংখ্যায় কম হবে, ওই দলটা হিজবুল্লাহ। যদি হিজবুল্লাহ মানে আল্লাহর পছন্দনীয়। আহারে, হিজবুশ শয়তানের দল নয়, হিজবুশ শয়তান নয়, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লাহ বলেছেন আনা ইমামুল লিমান, তোমরা ইমামকে মানো, তোমরা ওলিদেরকে মানো, তোমরা মুহাম্মদ রাসূলকে দিলে দিলে মোহাম্মত করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে হিজবুল্লাহ বলে কবুল করে নেব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে নেব। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমার পশ্চিম বাংলায় পীর সাহেব পীরজাদার আলহামদুলিল্লাহ আমার লাগতে জিগার কালিজার দাদা হুজুরের আওলাদরা রয়েছে, তাদের নিয়ে আমরা মাহফিল শুনবো। আলেম দাদা হুজুর পীর কেবলার ছায়াতলে যারা আছে তাদের ওয়াজ শুনবো। খবরদার এই ফিতনা থেকে বেঁচে থাকুন। এই ফিতনা বাজরা দামি দামি গাড়ি চড়ে, এই ফিতনা বাজরা কথায় কথায় টিস্কি মারে, টিস্কি মারে, টিস্কি বোঝেন তো? ওই ফুট করে টিস্কি মেরে দিল, ওই এক টিস্কিতে, ওই এক কথাতে পুরো সমাজকে গুমরা করে দিল। এটা তাদের কন্ট্রাক্ট, এটা তাদের কন্ট্রাক্ট। হ্যাঁ, তারা সিকিউরিটি দেবে, তারা অর্থ দেবে, তারা সব দেবে। রাসূলুল্লাহর প্রেমিকদের কিচ্ছু দরকার নেই, একা একা রাস্তা চলবে। আমার বাপ ভাইরা, ওই টিস্কি মারা কথাবার্তা থেকে আপনারা দূরে থাকবেন। মোবাইলে তাদের ওয়াজ শুনতে যাবেন না। যারা ভিখারি বলে, ভিখারি, যারা কাউ বয় বলে, বলুন না নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বলেছি কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, আমি বলেছি আমার রাসূলের নাম। আজকে সেই রাসূলের নাম থেকে আমরা এতটা দূরে সরে গেছি। সমাজ আমাদেরকে টিস্কি মেরে কোন আলেম দাবিদার, যার ওয়াজের মাহফিলে হাজার হাজার বিশাল হচ্ছে, বিশাল ব্যাপার, টিস্কি মেরে কথা বলে আমার রাসূলের বিরোধী করবে, এদেরকে আমরা আশ্রয় কালো দিনই আজও দেব না। কেন? আমরা এজিদের পক্ষে কালো ছিলাম না, আজও নেই। ইমামে হোসেনের পক্ষে সাহাবারা কালো ছিল, আজও ইমামে হোসেনের পক্ষে আমরা আছি। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন, নারে তাকবীর। একদম মজবুত থাকতে হবে। পশ্চিম বাংলার মানুষ আল্লাহর ওলিদের ঘাঁটি, পুরো মজবুতের সঙ্গে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশি বলা হয়ে যাচ্ছে। মোবাইলে ওয়াজ শুনে জান ঠান্ডা করতে যাবেন না। জান যদি ঠান্ডা করতে হয়,
জান যদি ঠান্ডা করতে হয় আল্লাহর ঘরে যাবেন, ঘরে গিয়ে একটু তসবিহ পড়বেন, শুনছেন তো, একটু দরুদ শরীফ পড়বেন, একটু সেজদায় অনেকক্ষণ থাকবেন, সেজদায় অনেকক্ষণ থাকবেন, সেজদায় গিয়ে অনেকক্ষণ থাকার পরে আল্লাহকে বলবেন, সেজদা অবস্থায় থাকায় বলবেন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ রাসূলুল্লাহ দিদার দান করুন, আল্লাহ ফরজ হজ করাকে কবুল করে নেন, ফরজ হজ করতে যাব, আল্লাহ আপনি যাওয়ার মতো শক্তি দেন। সেজদায় গিয়ে যদি একান্ত ইচ্ছা হয় আল্লাহর ঘরে গিয়ে লং সেজদায় আল্লাহর সাথে সম্পর্ক করুন। ওই মোবাইলে ওয়াজ শুনে শুনে কাউবয়, কেউ বলে ভিখারি, কে বলে 6 প্যাক, কে বলে 8 প্যাক, কে বলে 9 প্যাক, অত জ্ঞানের আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছি, অতটুকু জ্ঞান আমাদের আছে কোনটা হালাল কোনটা হারাম, এতটুকু থাকলেই আল্লাহর নবীর ছায়াতলে আমরা আছি থাকবো, আল্লাহ আমাদেরকে নবীর ছায়াতলে থাকার ওসিলায় জান্নাতি বানিয়ে নেবেন। ব্যাস আমরা জানি রে ভাই, অত আমাদেরকে শিক্ষিত একদম ইংরেজি বলে বিশাল কিছু বলে আমাদেরকে প্রচার করতে হবে, আমরা সব জানি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা কোরআন পড়তে জানেন না, ইংরেজি পড়তে পারেন, ভূগোল পড়তে পারেন, হ্যাঁ স্কুলে গিয়ে আমার ঘরের ছেলেরা ভূগোল পড়তে পারে, সায়েন্স নিয়ে পড়তে পারে, আল্লাহর কোরআনটা একটুখানি খুলে দেখতে পারে না, তার মানেটা পড়তে পারে না, ওই তো হয়ে গেল কাজ। এদিক ওদিক কেন? মোবাইলে ওয়াজ শোনার ঝোঁকের দরকার নেই, প্রতিজ্ঞাবদ্ধ করুন, যদি একান্ত আমলের ঝোঁক হয়, আল্লাহর সাথে সম্পর্ক করার ইচ্ছা হয়, আল্লাহর ঘরে চলে যাও। যদি একান্ত ইচ্ছা হয় আল্লাহর সাথে সম্পর্ক করবেন, নফল রোজা রাখো, নফল রোজা রাখো। একান্ত যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয়, গরিব দেখলে দান করো। একান্ত যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয়, তো যেখানে ইমানি মাহফিল হচ্ছে, আমার নবীর আশেকরা আসছে, দিওয়ানারা আসছে, ওখানে বসে বসে ডাইরেক্ট ওয়াজ শোনো, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। বাপ একদম মাথা গরম করলে হবে না। আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে নীতি আদর্শ দিয়েছেন, ওই নীতি আদর্শ ইসলামের মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুজাদ্দিরে জামানের ওসিলায় যে ইসলাম দিয়েছে, ওই ইসলাম ওই নীতির উপরে আমরা আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন না আমার বাপ ভাইরা, একটু মহব্বতে আমরা দরুদ পড়বো, আমাদের নাম আমার নবীর দরবারে যাবে। ভালোবাসায় জবান খুলে সবাই মিলে একটু দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। अरे तो मोहब्बत सुभान अल्लाह হবে, আর একটু ভালোবাসায় সুবহানাল্লাহ হবে না? নারে তাকবীর। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंसलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो, तो जामे
शहादत लबों पे लगाने को दिल चाहता है। আহ, কবি কত সুন্দর ভাষায় লিখেছেন, রাসূলুল্লাহর জন্য জানকে কুরবান করে দিতে ইচ্ছে লাগছে, আল্লাহ আপনি কবুল করে নেন। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला আসেন তাহলে একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা হুজুরের আলোচনা করেছি, হযরতে যায়েদ হুজুরের আলোচনা করেছি না, হযরতে যায়েদ হুজুরের আলোচনাটা সমাপ্তি করব। এই যুবকেরা এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে, এদিকে মনোযোগ দাও। অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, ইমানি মাহফিলে আল্লাহ যখন কবুল করে নিয়েছে হযরতে যায়েদ হুজুরকেও আল্লাহ আমার রাসূলুল্লাহর ছায়াতে থাকার জন্য হযরতে যায়েদকে আল্লাহ জান্নাতি বলে কবুল করেছে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা শোনো, হযরতে যায়েদ হুজুর আমার নবী পাক পছন্দ করে ফেলেছে, হযরতে যায়েদ হুজুরকে নিয়ে যাবে। এ যুবকেরা তরুণীরা, হযরতে যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহ সোহবতে ওঠা বসা করতে লেগেছে, আমার নবী পাককে প্রেম করতে লেগেছে। হযরতে যায়েদ হলো 12 বছরের বাচ্চা, বাড়িটা হলো ওমানে। এই বাচ্চা শিশু যায়েদ যখন আমার রাসূলুল্লাহ দরবারে ওঠা বসা করছে, আমার নবীর দরবারে যখন চলাফেরা করতে লেগেছে, এই যুবক তরুণীরা হযরতে যায়েদের চিন্তাধারা পাল্টে গেল। তিনার আম্মা আব্বার কথার মনে নেই, তিনার আব্বা আম্মা মা বাবা বড় কষ্টের মধ্যে রয়েছে, কেননা আমার বাচ্চা ছেলে যায়েদ কোথায় হারিয়ে গেছে, আজ যায়েদকে পাওয়া যাচ্ছে না। কিন্তু যায়েদ আমার রাসূলুল্লাহ দরবারে রয়েছে, হযরতে যায়েদ আমার হাবিবুল্লাহর খিদমতে রয়েছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। এই যুবকেরা ওমানের কিছু মানুষ মক্কা জমিনে এসেছে, মক্কা জমিনে হজ পালন করতে এসেছে। হজের মৌসুমে মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়েদকে খোঁজাখুঁজি করতে লেগেছে, যায়েদের কথা তখন সবাই প্রকাশ করতে লেগেছে। এই বাচ্চা ছেলে যায়েদকে তোমরা কি দেখেছো? কেননা তার মা বড় কষ্টের মধ্যে রয়েছে, তার আব্বা বড় কষ্টের মধ্যে রয়েছে। স্বাভাবিক বাচ্চা ছেলে যদি মা বাবের কাছ থেকে হারিয়ে যায় কতটা না দুঃখ হয়, মা বাপ কতটা না কষ্ট পায়। বাচ্চা ছেলে হারিয়ে গেছে, মাকে দেখে দে চোখের পানি ফেলে ফেলে চোখগুলো ফুলে রয়েছে। আব্বা যায়েদকে এতটা ভালোবাসতো, ছেলে হারিয়ে গেছে, বাপের খাওয়া দাওয়া উঠে গেছে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই ওমানের মানুষেরা মক্কা জমিনে যখন আসলো যায়েদের খোঁজ করতে লাগলো। যায়েদের খোঁজ করতে করতে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে যায়েদের মতন দেখতে রাস্তার ধার দিয়ে যখন চলে যেতে লাগলো, ওমানের ছেলেরা ওই বাচ্চা শিশুটাকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা ছেলে রে, তোমার নাম কি বলো বাবা? ওই বাচ্চা ছেলেটা বলেছিল, আমার নাম হলো যায়েদ। বাবা ছেলে যায়েদ রে, তোর আব্বার নামটা কি বল বাবা? আমার আব্বার নাম হলো হারেসা। এই যুবক তরুণীরা খুশিতে বাগ বাগ হয়ে গেল। এই তো সেই বাচ্চা 12 বছর আগে হারিয়ে গেছিল, এই বাচ্চাটাকে আজকের পাওয়া গেছে। ওমানের মানুষেরা হযরতে যায়েদকে বলল, বাবা চলো তোমার আব্বা আম্মার কাছে নিয়ে যায়। বাচ্চা শিশুটা বলতে লেগেছে, এ বাবা, বাবারা শুনে রাখো, তুমি আমার আব্বা আম্মার কাছে গিয়ে বলে
দাও আমার মা বাপ আমি যায়েদকে যতটা না ভালো রাখতো আমি আমার হাবিবের দরবারে তার থেকে কোটি কোটি গুণ ভালো রয়েছি। আরো জোরে বলো। এটাই তো আমার রাসূল। বাচ্চা ছেলে 12 বছরের, মা বাপ চিনি না, চলো আমার মার বাপকে গিয়ে বলে দিবি যে যার দরবারে আছি মা বাপের থেকে হাজার হাজার মা বাপের থেকে মোহাব্বতের জায়গা মোহাম্মদ রসুলের দরবারে আছি। রসুলুল্লাহ যেমন তার সাহাবারা তেমন, রসুলুল্লাহর প্রেমিক আজকের আমরা উম্মত, আজকে সেই রকম নেই। বা এদিক ওদিক হয়ে গেছি, সব কথাবার্তা ঠিক নেই, গালাগালি রাস্তায় আমাদের কথার দ্বারায়, চলার দ্বারায়, কাজের দ্বারায় অন্য মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মুসলমানদের গাল দেয়, মুসলমানদের বড় ছোট কথা বলে, কেন? আমাদের ব্যবহার ঠিক নেই। এ যুবক তরুণীরা, হযরত সাইদ হুজুর আমার ওই ওমরের মানুষদেরকে জানাতে লাগলো আমার মা আমার বাপকে গিয়ে বলে দাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে রয়েছি। 70,000 কেন হাজার হাজার মা বাপের কুরবানি আমার রাসূলুল্লাহর কদমে আমি জায়েদ করে দিতে চাই। কেন আমার হাবিবের দরবারে যে মজাটুকু পেয়েছি আমার মা বাপের দরবারে অতটা মজা পাইনি। আমার মা বাপ অতটা আমাকে ভালোবাসতে পারেনি। এই যুবক তরুণীরা কি রাসূলুল্লাহ জায়েদ পেয়েছে দেখো। 12 বছরের বাচ্চার জবান থেকে কেমন কথা বের হচ্ছে। ওমানের মানুষেরা জায়েদকে রেখে দিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে আব্বা মাকে খবর দিল কেঁদো না, বাচ্চা ছেলে জায়েদকে পাওয়া গিয়েছে, মক্কা জমিনে রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে রয়েছে। এই যুবক তরুণীরা বাপ মা বড় কষ্ট করে, বাপ মা বড় দুঃখ পেতে লেগেছে। আহারে বাচ্চাকে খোঁজার জন্য মক্কা জমিনে ছুটে ছুটে এসেছে। আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। মক্কা জমিনে এসে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা শিশু মুহাম্মাদের রাসূলুল্লাহর প্রেমিক হযরতে সাইদ হুজুর আমার নবীর পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আরে বাপ মা যখন এসে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ওই আমার বাচ্চা শিশু ইয়া মুহাম্মদ আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ নবী সাইদকে বলতে লেগেছে বাবা ছেলে তোমার আব্বা আম্মা এসেছে, বাবা যাও তোমার আব্বা আম্মার কাছে চলে যাও। এমন সময় বাচ্চা ছেলেটা বাপ মায়ের কথা শুনলো না, দেখলো না। আমার রাসূলুল্লাহ দ্বিতীয়বার বলতে লেগেছে এ বাবা ছেলে রে তোমার আব্বা জান তোমার আম্মা জান এসেছে, বাবা যাও তুমি ফিরে যাও তোমার মা বাপের কাছে। আল্লাহ নবীর প্রেমিক সাইদ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানকে আমি আমার রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব, কিন্তু আমার বাপ আর মায়ের কাছে আর কোনোদিন ফিরে যাব না। এই যুবকেরা তরুণীরা এই কথাটা জিনা বলছে আমার রাসূলুল্লাহ খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। বাবা চাচা ছেলে জায়েদ বাবা যাও তোমার আব্বা আম্মা এসেছে দেখা করে আসো। বাপ মায়ের কাছে লাস্টে গেল, গিয়ে দেখা করতে গিয়ে বাপ মা বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। বাবা ছেলে তুমি অনেক দিন আগে হারিয়ে গিয়েছিলে, অনেক দিন পরে বাবা তোমাকে পেয়েছি, বাবা চলো তোমার বাড়িতে তুমি ফিরে যাবে। আব্বা মায়ের কথাটা শুনবার ছিল, এতটুকু শোনা হয়েছে। জায়েদ বলতে লেগেছে ওগো আমার আব্বা জান আম্মা জান আমার হাবিবের দরবারে আমি রয়েছি, আমি আমার নবীর দরবারে কোনো জায়গায় যাব না। আমার বাপকে আমি চিনি না, আমার মাকে আমি চিনি না, যাও তোমরা চলে যাও বাড়িতে, আমি যাব না। এই যুবক তরুণীরা কিতাবের কথা বলছি, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, শেখো। আল্লাহ নবী হযরতে সাইদের হাতটা ধরে নিয়ে মক্কা জমিনে হাতিমে কাবা রয়েছে, হাতিমে কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে পড়লো। মক্কা জমিনে সবাই হাজির হয়ে গেল, ওই সাইদের পিতা মাতা সেখানে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন বাবা সাইদ রে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে ফুল ছেড়ে দিলাম বাবা ছেলে, এবার তোমার মা বাপের কাছে তুমি যেতে পারো। ওই বাচ্চা ছেলে বলতে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাব না, যাব না, আমার
আমার নবী পাক তখন বলতে লেগেছেন, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ যে আমাকে পছন্দ করে ফেলেছে, আমি তাকেও হটকারিতা করে তাড়িয়ে দিতে পারি না। এ বাবা মক্কার মানুষেরা, আমি যায়েদকে আজ থেকে আমার ছেলে হিসেবে কবুল করে নিলাম। আর জোরে রাসূলুল্লাহর ছেলে যায়েদ হয়েছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। জোরে জান্নাতের সব দরওয়াজা খুলে গেছে। এ যুবক, রাসূলুল্লাহর ছায়ায় যে এসেছে সে জান্নাতি হয়ে গেছে। তুমিও রাসূলুল্লাহর ছায়াতে আসো, তুমিও জান্নাতি। তার জন্য সবকে দূরে রেখে অন্তরে আল্লাহ তার রাসূলকে বসাও, কামিয়াবি হবে। আজকের কিছুক্ষণ যে বসেছেন সবকে দূরে রেখে, কি গো বিবি বাচ্চা ঘরে রয়েছে তো, তার থেকে ত্যাগ করে, এতটুকু ত্যাগ করাটাই আল্লাহর কবুল হয়ে যেতে পারে। বিবি বাচ্চাকে ত্যাগ করে আপনি এসে ঠান্ডায় বসেছেন, আল্লাহ কবুল করে নিতে পারে। আপনার পরিবার এসেছে গল্প করার জন্য, তাকেও দূরে সরিয়ে যে মাহফিলে বসেছেন, আল্লাহ কবুল করে নিতে পারে। বাপ সবকে ত্যাগ করে যখন কর্ম আসল আল্লাহ তার রাসূলকে মহব্বত করে রাস্তা চলবে, কর্মের ফলটা হচ্ছে ওয়েলকাম টু জান্নাত। আল্লাহ তোমাকে জান্নাত তওবা দেবে। তাই একটা কথা আছে, কি কুছ দিন কি দুরিয়া হ্যায়, এগো শুনছেন তো নাকি? कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। কবি আরেকটা খুব সুন্দর বাক্য বলেছেন, সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য, রসুলের আশিকরা অপেক্ষা করে রসুলের দিদার পাওয়ার জন্য। আমরা নবীর আশিক, নবীর দিদার যতদিন না হবে ততদিন মরবো না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো মহব্বতে বলুন ইনশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। যতদিন না দিদার হবে ততদিন মরবো না। বলুন ইনশাআল্লাহ, আশা করবেন তো? হাতে ধরে বলে যাচ্ছি, বাপ জীবনে অনেক আশা করেছেন তো, চাকরি বাকরি, ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে সব চিন্তা করেছেন তো, সব আশা করেছেন তো? শেষ আশাটা আমার রাসূলের দিদার পাওয়ার জন্য করবেন না? মরে যাওয়ার সময় নবীকে দেখতে দেখতে মরে যাবো, এই আশা করবেন না? আল্লাহর কাছে চাও না বাপ, আল্লাহ সময় দিয়েছে তো, দুটো হাত দিয়েছে তো। মানুষের কাছে ভিক্ষা চেয়ে লাভ কি আছে? দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চেয়ে লাভ কি আছে? চাও না, মালিকের কাছে চাও না, মালিকের কাছে চাও, আল্লাহ অনেক দেবে। আমার বাপ ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহ। ভিক্ষা আল্লাহর কাছে চাইবে তো? কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ভিক্ষা আল্লাহর কাছে চাইবো তো? মৃত্যুর সময় আমার নবীর দিদার পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবো তো? আমার বাপ ভাইরা, আল্লাহ আমাদের আশাকে যেন কবুল করে নেয়। আল্লাহ খোলা আকাশের নিচে ঠান্ডাকে উপেক্ষা করে দাঁড়িয়েছে, আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। সকলে উঠে দাঁড়ান, আমার নবীকে একটু সালাম দেবো। মোহাম্মদের সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়েছি আমার নবীকে